আপনি কি দাবি করেন যে আপনি সাহাবে কেরাম থেকে রসুলের হাদিস বেশি বুঝেছেন? নাহলে আপনি কি মনে করেন যে আপনি সাহাবে কেরাম থেকে রসুলের হাদিস বেশি বুঝেছেন? তা না হলে আপনি সদকাতুল ফিতির মূল্য দিয়ে আদায় হবে না দ্রব্য দিয়ে আদায় করতে হবে, এটা কেমনে বলেন? এটা আপনি কোন হিসাবে বলতেছেন? অথচ আবু ইসহাক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আদরাকতুহুম, সাহাবে কেরামের একটি বড় জামাতকে পেয়েছি, যারা হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম, যারা দিরহাম, যারা সদকায়ে ফিতর আদায় করেছেন। সাহাবে কেরাম বুঝেছেন রসুলের উদ্দেশ্য হচ্ছে সদকাতুল ফিতির যে বিষয়গুলো দিয়ে নির্ধারণ করেছেন, এগুলো দ্বারা তখন তারা দ্রব্য দিয়ে জিনিস আদান প্রদান করত, ক্রয় করত। অর্থাৎ সদকাতুল ফিতির এমনভাবে আদায় করা, এটা এই জন্য আদায় করা যেন কোনো একজন গরিব ব্যক্তির, ফকির ব্যক্তির তার প্রয়োজন পূরণ হয়ে যায়। এখন আপনি যে তাকে ঈদের দিনে আপনি নিজে কুরমা পোলাও খেলেন, আপনি নিজে মিষ্টান্ন জিনিস খেলেন, কিন্তু গরিব ব্যক্তিটাকে চাউল দিয়ে জব দিয়ে ভরে দিলেন, সে হঠাৎ করে এখন এগুলো কোথায় বিক্রি করবে? এখন তার প্রয়োজনে জুতা, তার প্রয়োজন কাপড়, এগুলো কখন ক্রয় করবে?